আসসালামু আলাইকুম। ভৌত রাশি ও পরিমাপ পদার্থ বিজ্ঞানের এই প্রথম অধ্যায়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু গাণিতিক সমস্যা রয়েছে। তাই আজকে আমি তোমাদের সাথে তোমাদের পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টি একটু বিস্তারিত আলোচনা করব। সো একটু যদি খেয়াল করো, এই জায়গাতে আমি কিন্তু 4টা টপিক লিখে রেখেছি। যেই 4টা টপিক তোমরা যদি একবার শিখতে পারো, অঙ্কগুলো করার যদি সিস্টেমগুলো যদি তোমরা একবার ধরতে পারো, তাহলে দেখবা এই অধ্যায়ে এমসিকিউ বলো, সৃজনশীল বলো, কোনো কিছুতে তোমাদের সমস্যা থাকবে না। ঠিক আছে? এবং আজকে আমি তোমাদের সাথে এই যে 4টা টপিক এমনভাবে আলোচনা করব যাতে করে তোমাদের সৃজনশীল কাভার হয়, তোমাদের এমসিকিউ সব কিছু কিন্তু কাভার হয়। ঠিক আছে? এবং তোমরা যদি একটু খেয়াল করো যে প্রথম অধ্যায়ের কিন্তু শুরুর দিকে অনেক বৈজ্ঞানিক নাম আছে। সো এই অংশটুকু নিয়ে পরে আলোচনা করব, বাট মেইন যেই বিষয়টা অর্থাৎ সৃজনশীলে তোমরা যদি বিগত বছরের সৃজনশীলগুলোর দিকে যদি খেয়াল করো, অনেকে কিন্তু মানে এই প্রথম অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু পারে না। এর কারণ হচ্ছে কিন্তু ভালোভাবে বুঝে উঠতে পারে না, এই জন্য কিন্তু সঠিকভাবে কিন্তু এই অঙ্কগুলা করতে পারে না। তাই আজকে আমি তোমাদের সাথে একেবারে সুন্দরভাবে আলোচনা করব। তোমরা যদি আমার এই ক্লাসটা একেবারে পুরোপুরি দেখো, সম্পূর্ণ দেখো, তাহলে আমি আশা করি যে এই অধ্যায়ে এই মানে 4টা দেখো, এখানে আমি লেখা রাখছি যে 4টা টাইপের অঙ্কের মাধ্যমে ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের সকল অঙ্কগুলো করার টেকনিক, এই 4টা টাইপের ম্যাথ তোমাদেরকে একেবারে পানি পানি বানাই দেবো। এবং তোমাদের এই অধ্যায়ে 4টা টাইপেরই ম্যাথ আছে, এর বাইরে অন্য কোনো ম্যাথ নাই। ঠিক আছে? জাস্ট তোমরা যদি একবার শিখতে পারো তাহলে দেখবা সব কিছু তোমাদের কাছে পানির মতো সহজ লাগতেছে। ওকে? এবং এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ থাকে, এই অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল থাকে। সো একটু ভালোভাবে ভাইয়েরা তোমাদের কি করতে হবে, বুঝতে হবে। ওকে? আর স্পেশালি 2023-এ এবার যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা আমার কোর্সে আছো, তোমাদের সবাইকে বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবা, মনোযোগ দিয়ে একটু ক্লাসটা দেখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। এই জায়গাতে ভাইয়ারা শুরুতে দেখো আমি 2টা চিত্র এঁকেছি। অনেকে হয়তো বা আমার চিত্র দেখে হাসতে পারো, কারণ আমার আমি চিত্র আঁকতে পারি না, তারপর একটু ট্রাই করলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। দেখো শুরুতে আমি এখানে যে চিত্রটা এঁকেছি এটা হচ্ছে স্লাইড ক্যালিপাস, তোমরা কিন্তু সবাই দেখেছো এটা, রাইট? আর আরেকটা এঁকেছি আমি কিন্তু স্ক্রু গজ, এই 2টা আমি এখানে এঁকেছি। এখন শুরুতে ভাইয়ারা আমি স্লাইড ক্যালিপাসের ম্যাথ যতগুলো আছে সবগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটা দেখাবো, তারপর স্ক্রু গজের ব্যবহার এটা শিখাবো, তারপরে সামনে যাব। দেখো স্লাইড ক্যালিপাস, এখন এই জিনিসটা যদি তোমরা একটু চিত্রের দিকে তাকাও, আমার জ্যামিতি বক্স আনতে আমি ভুলে গিয়েছি। সো এই কারণে আমি শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমি সবাইকে অনুরোধ করতেছি তোমাদের আশেপাশে যদি জ্যামিতি বক্সটা থাকে সেটা একটু খোলো, কষ্ট করে খোলো সবাই। খোলার পরে তোমার যে স্কেলটা আছে, যে স্কেলটা দিয়ে তোমরা হচ্ছে কিন্তু জ্যামিতি এগুলো আঁকো, সো এটা একটু বের করো, কষ্ট করে বের করো সবাই, এভরিওয়ান। আমি প্রত্যেককে বলতেছি এই কাজটা করো সবাই তাড়াতাড়ি, ফাস্ট। আচ্ছা, আমি আশা করি সবাই বের করেছো। কি বলেছি? জ্যামিতি বক্স থেকে স্কেলটা বের করবা। কেন ভাইয়া? প্রশ্ন থাকে না যে কেন? আচ্ছা, শুরুতে আমি তোমাদের সাথে স্লাইড ক্যালিপাস এটা নিয়ে একটু আলোচনা করব এবং এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো তোমাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে? জাস্ট আজকে আমরা কি শিখবো? টেকনিক শিখবো। কি শিখবো? টেকনিকের মাধ্যমে পুরা অঙ্কগুলা কভার করে ফেলবো। দেখো তাহলে স্লাইড ক্যালিপাস এটা আমি শুরুতে লিখলাম। এখন ভাইয়ারা তোমরা যদি একটু খেয়াল করো এই জায়গাতে যে আমি তোমাদেরকে বলেছি জ্যামিতি বক্স থেকে স্কেলটা বের করো, রাইট? এখন দেখো ওই যে স্কেলটা একটু খেয়াল করো সবাই, স্কেলের দিকে তাকাও। স্কেলে কিন্তু ইঞ্চি এক সাইডে আছে আর সেন্টিমিটার এক সাইডে আছে, রাইট? কথা সত্য নাকি মিথ্যা দেখো তো? স্কেলের সেন্টিমিটার, তোমরা একটু সেন্টিমিটার দিকে তাকাও। এখন সেন্টিমিটারের দিকে তাকাইছো সবাই, স্কেলের সেন্টিমিটারের দিকে তাকাও। তাকানোর পরে দেখো তো ভাইয়া, ধরো এখানে কিন্তু 0 দাগ আছে, এরপরে কিন্তু 1টা 2টা 3টা 4টা, তারপর হয়েছে কিন্তু 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। সো দেখো তো 0 থেকে 1 পর্যন্ত এত সেন্টিমিটার, আবার এইখানে কিন্তু 10টা দাগ আছে। খেয়াল করো তো একটু সবাই, একটু দেখো তো, আমি দেখাইতে পারতেছি না, 1 2 3 4 5 6 7 8 9 10, একটু দেখো সবাই, দেখো এই 2 সেন্টিমিটারের দাগের কথা বলেছি, সেন্টিমিটারের দিকে তাকাও, সেন্টিমিটার। তাহলে 0 থেকে 1 আবার 1 থেকে 2 বলো, এই যে মাঝখানে ছোট ছোট দাগ আছে, দেখছো কয়টা দাগ আছে? 10টা। এগুলোকে বলে কি জানো? মিলিমিটার। এগুলোকে কি বলে? মিলিমিটার বলে। কি বলে? মিলিমিটার। এতটুকু বুঝছো?
আচ্ছা, এটা নিয়ে একটু ভালোভাবে বুঝতে হবে, পরে বোঝাচ্ছি। দেখো এখন এইটার দিকে যদি তুমি তাকাও, এই স্লাইড ক্যালিপাসের দিকে তাকাও, তুমি যদি এখানে একটু তাকাও 0 1 2 3 4 5 6, রাইট? সে এই যে স্কেলটা, এই যে দেখো এইটা, এই যে যেটা, এটা কিন্তু তোমার হাতের যে স্কেলটা আছে, ছোট স্কেলটা, ওইটার মতো। কথা সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, তার মানে এই যে এখানে যে স্কেলটা আছে এইটা আর তোমার হাতের স্কেলটা কিন্তু সেম। আমার কথা বুঝতে পেরেছো কি বলেছি আমি কথাটা? তাহলে তোমার হাতের যে স্কেলটা আর এই যে স্লাইড ক্যালিপাসের ভিতরে যে এই অংশটুকু, এটা কিন্তু সেম। তার মানে আমি কিন্তু এইটাকে বলতে পারি, এই যে দেখো এটাকে বলতে পারি আমি প্রধান স্কেল। কি বলতে পারি আমি? প্রধান স্কেল। অর্থাৎ তোমার হাতের যে স্কেলটা আছে আর ওইটা আর প্রধান স্কেল কিন্তু একই কথা। ওইটাকে কি বলে? ওইটাকে কিন্তু ভাইয়া বলে প্রধান স্কেল বলে। কি বলে? তার মানে এতটুকু হয়েছে কিন্তু প্রধান স্কেল। এই যে এতটুকু হয়েছে কি ভাইয়ারা, এই যে এটা হয়েছে কিন্তু প্রধান স্কেল। কি বলে এটা? প্রধান স্কেল। এরপরে আমি যদি তোমাদের সাথে বলি যে এটা হয়েছে কিন্তু ভাইয়ারা প্রধান স্কেল। এরপরে দেখো একটু খেয়াল করো, এরপরে আরেকটা অংশ কিন্তু এই জায়গাতে আছে। তোমরা যদি একটু যদি তোমরা তাকাও তাহলে কিন্তু দেখতে পারবে যে প্রধান স্কেল তো আছে, আর একটা স্কেল আছে এই জায়গাতে, সেটার নাম হয়েছে কি ভার্নিয়ার স্কেল। এই যে দেখো এই যে ভার্নিয়ার স্কেল, এটার নাম হয়েছে কি ভার্নিয়ার স্কেল। এখন বলতে পারো, আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি ভাইয়ারা, তুমি যদি ওই যে তোমার হাতে ছোট্ট একটা স্কেল আছে, রাইট, ওই স্কেলটা দিয়ে যদি আমি বলি যে তুমি এই মিলিমিটারের চেয়ে আরো কম তুমি কি মাপতে পারবা কোনো বস্তু মাপতে পারবা? যে তুমি সেন্টিমিটারে মাপতে পারবা ওই স্কেলটা দিয়া, মিলিমিটারও তুমি হিসাব করতে পারবা। কিন্তু আমি যদি বলি তুমি মিলিমিটারের চেয়ে আরো কম তুমি কি মাপতে পারবা? ওই স্কেল দিয়ে কি মাপা সম্ভব? মাপা কিন্তু সম্ভব না। মাপা সম্ভব না। এই কারণে কিন্তু ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হবে। তাহলে এইটা হয়েছে কিন্তু প্রধান স্কেল আর এই অংশটুকু হয়েছে কিন্তু ভার্নিয়ার স্কেল। তাহলে এই প্রধান স্কেল যেটা তোমার হাতে আছে ওইটাকে বলে প্রধান স্কেল। তাহলে ওই প্রধান স্কেল আর এই ভার্নিয়ার স্কেল মিলে কিন্তু তোমার এই স্লাইড ক্যালিপাস। আমার কথা বুঝতে পারছো? তাহলে স্লাইড ক্যালিপাসের ভিতরে কয়টা অংশ, কয়টা স্কেল থাকে? খেয়াল করো, কয়টা স্কেল থাকে ভাইয়েরা? কয়টা স্কেল বলো? দুইটা স্কেল থাকে। কয়টা? দুইটা। একটু এই জিনিসটা যদি তোমরা ধরতে পারো দেখবা তোমাদের কাছে সব কিছু সহজ লাগবে। একটা কি থাকে? একটা থাকে হচ্ছে কিন্তু প্রধান স্কেল, আর আরেকটা থাকে হচ্ছে কি, আরেকটা থাকে হচ্ছে কিন্তু ভাইয়ারা ভার্নিয়ার স্কেল। কি থাকে? ভার্নিয়ার স্কেল। খেয়াল করো, একটু সিম্পল ব্যাপারে হিসাব করো, তাহলে ভার্নিয়ার স্কেল। অপরদিকে আমি স্ক্রু গজটা একই সাথে বুঝাই। দেখো তাহলে এই স্ক্রু গজের ভিতরে কিন্তু দুইটা স্কেল আছে। কয়টা স্কেল? দুইটা স্কেল। একটা থাকে কোথায় জানো? এই যে অংশটা তুমি দেখতে পারতেছো, এই যে ভিতরে যে অংশটা, আচ্ছা এটা নিয়ে একটু পরে আলোচনা করি, এখন আপাতত এইটাই ভিতরেই থাকে। দেখো এটার ভিতরে কিন্তু মনে রাখবা যে এটার ভিতরে দুইটা স্কেল আছে। ওকে, তাহলে আমি যদি প্রশ্ন করি তাহলে স্লাইড ক্যালিপাস কি কি স্কেল দিয়ে গঠিত, তুমি বলবা যে প্রধান স্কেল আর হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল, রাইট? তাহলে আমি যদি স্লাইড ক্যালিপাসের ম্যাথগুলো করতে চাই, অঙ্কগুলো যদি করতে চাই, তাহলে অবশ্যই আমার এই প্রধান স্কেলও চিন্তা করতে হইবে, আবার ভার্নিয়ার স্কেলও চিন্তা করতে হইবে। কেন ভাই? কারণ এটার ভিতরে প্রধান স্কেলও আছে আবার ভার্নিয়ার স্কেলও আছে। আজকে আমি তোমাদেরকে একদম সহজে বুঝাই দেবো এবং আমার সাথে ম্যাথ প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর কোনো কাজ নাই তোমাদের। এখন আসি, তাহলে এখন আমরা একটা ব্যাপার দেখো, এখন স্লাইড ক্যালিপাস এইটার ক্ষেত্রে তোমাদের যেটা শুরুতে জানতে হবে সেটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে। কি সম্পর্কে ভাইয়ারা? ভার্নিয়ার ধ্রুবক। খেয়াল করো, ভার্নিয়ার ধ্রুবক বলতে পারো এটা আবার কি? দেখো আমি কিন্তু বলেছি যে দুইটা স্কেল থাকে, প্রধান স্কেল আর হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল। সো এই ভার্নিয়ার স্কেলের ভিতরে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক অংশটা আছে, এটা একটু শুরুতে বুঝতে হবে। মনে রাখবা এই ভার্নিয়ার যে ধ্রুবক আছে এটাকে কিন্তু বিসি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? বিসি। তাহলে এখন বলতে পারো ভাইয়া ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি, মানে এটা কাকে বলে, এটা তোমরা এখন প্রশ্ন করতে পারো। মনে রাখবা যে এই যে ভার্নিয়ার স্কেল আছে না, ভার্নিয়ার স্কেলের এক ভাগ তোমার হাতে যে স্কেলটা আছে যেটাকে বলছে কি প্রধান স্কেল, ওই প্রধান স্কেলের এই ক্ষুদ্রতম এক ভাগ, এই যে ক্ষুদ্রতম এক ভাগ মিলিমিটার চিন্তা করো, এই ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে যতটুকু ছোট, কি বলেছে, ভার্নিয়ার স্কেলের এক ভাগ এই প্রধান স্কেলের, মানে তোমার হাতে যে স্কেলটা আছে ওই স্কেলের ক্ষুদ্রতম মানে কি, এই যে এক ভাগ তুমি চিন্তা করো মিলিমিটারে, ওই এক ভাগের চেয়ে যতটুকু ছোট তার পরিমাপকে ভার্নিয়ার ধ্রুবক বলে। কি বলেছি আমি কথাটা? একটু চাইলে এটা লিখে রাখতে পারো যে কি বলেছি, যে ভাইয়া এটা বলেছি যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের এক ভাগের চেয়ে, একটু লিখে রাখো
এটা কিন্তু আসে অনেক সময় 1 ভাগের চেয়ে যতটুকু ছোট তাকে কি বলে, তাকে কিন্তু এই ভার্নিয়ার ধ্রুবক বলে, যেটাকে কিন্তু ভাইয়া বিসি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? বিসি দ্বারা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন আসে এই যে ভার্নিয়ার ধ্রুবকের, মনে রাখবা দুইটা সূত্র আছে। কয়টা সূত্র? দুইটা। কয়টা? দুইটা। আমার সাথে একটু পড়বা আজকে, ওকে? তাহলে একটা হয়েছে কি বিসি ইজ ইকুয়াল টু এস মাইনাস এক্স, আর আরেকটা হইছে বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। এখন বলতে পারো ভাইয়া সূত্র মনে থাকে না এই অধ্যায়ের, মানে সূত্রগুলো কোনোভাবেই মাথায় রাখতে পারতেছি না। আজকে ট্রিক শিখাবো, টেকনিক শিখাবো, দেখবা সব কিছু তোমার মাথায় থাকবে। ওকে, দেখো তাহলে একটু খেয়াল করি। তাহলে তুমি জানো যে তুমি কি নিয়ে কাজ করতেছো ভাইয়া? স্লাইড ক্যালিপাস নিয়ে কাজ করতেছো, মানে এই রিলেটেড ম্যাথ করবা। তাহলে স্লাইড ক্যালিপাসের ভিতরে কয়টা স্কেল থাকে? দুইটা। ভার্নিয়ার স্কেল থাকে, প্রধান স্কেল থাকে। তার মানে সূত্রের ভিতরে এই দুইজনের মানে দুইজনেরটা থাকবে। কথা সত্য নাকি মিথ্যা? সূত্রের ভিতরও তুমি যদি যেই সূত্রটাই লেখো না কেন, অবশ্যই এই দুইজনের নিয়েই বলবে কথা। তাহলে দেখো এই যে বিসি ইজ ইকুয়াল টু এস মাইনাস এক্স লিখছি, তাহলে বলো তো ভাইয়া এইখানে এই এসটা কি বলতে পারো? এইখানে এসটা কি? এসটা হয়েছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ। বলতে পারো বুঝলাম না। প্রধান স্কেল কি? তোমার হাতে যে স্কেলটা আছে, ক্ষুদ্রতম 1 ভাগ কি? 1 মিলিমিটার। 1 মিলিমিটার, সেন্টিমিটারের পর কি মিলিমিটার, ওই যে স্কেলের দিকে তাকাও, এই 1 মিলিমিটার। এটা হচ্ছে কি? এটাকে এস দ্বারা প্রকাশ করে। অর্থাৎ মনে রাখবা যে প্রধান স্কেলের একটু খেয়াল করো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, যেটা হয়েছে কি, যেটাকে তোমার এস দ্বারা প্রকাশ করে। তাহলে বলো তো ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কি হইবে? 1 মিলিমিটার। কি? 1 মিলিমিটার। স্কেলের দিকে তাকাইলে বুঝতে পারবা 1 মিলিমিটার, যেটা কিন্তু ভাইয়া ফিক্সড। এই মানটা কি একেবারে ফিক্সড, ঠিক আছে? সব জায়গায় কিন্তু 1 মিলিমিটার লিখতে হয়, 1 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। একেবারে টানা মুখস্থ করবা যদি এই মানে হচ্ছে অধ্যায়ের অঙ্কগুলো তোমরা দিতে চাও। এরপরে আসি, তাহলে এস সম্পর্কে আমরা জানলাম। এখন আসি তাহলে এক্স কি হইবে? আমি কি বলেছি, তুমি কি নিয়ে কাজ করতেছো? স্লাইড ক্যালিপাস। অবশ্যই দুইটা স্কেল আছে, ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেল। তাহলে এসটা যদি হয় প্রধান স্কেল, তাহলে এই এক্সটা অবশ্যই তাহলে ভার্নিয়ার স্কেল নিয়ে কিছু একটা হবে। কথা সত্য নাকি মিথ্যা? তাহলে এই এক্সটা কি হবে? এই এক্সটা হবে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। কি বলেছি? ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। বুঝছো কি না? দুটোটাই কিন্তু 1 ভাগের দৈর্ঘ্য, রাইট? কিন্তু এসটা হইছে প্রধান স্কেলের আর এই এক্সটা হইবে ভার্নিয়ার স্কেলের। ওকে, তাহলে 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এক্স দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? এক্স দ্বারা প্রকাশ করে। ডান। এরপরে আসি পরের যে সূত্রটা, যে বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। তাহলে বলতে পারো ভাইয়া এখানে এস কি? এস তো তুমি জানো, এইমাত্র পড়লা যে তোমার হাতে যে স্কেলটা আছে মানে প্রধান স্কেল, ওই প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে এই এনটা অবশ্যই এই এনটা, এই এস যদি হয়ে থাকে প্রধান স্কেল, তাহলে অবশ্যই এই এনটা হইবে ভার্নিয়ার স্কেল। কারণ আমরা জানি স্লাইড ক্যালিপাসের ভিতরে প্রধান স্কেলও থাকে, ভার্নিয়ার স্কেলও থাকে। তাহলে সূত্র লেখলে অবশ্যই এই দুটোটার ভিতরেই থাকবে। কথা সত্য নাকি মিথ্যা? তাহলে এন হবে কি বলো? তাহলে এন হইবে কিন্তু অবশ্যই ভার্নিয়ার স্কেলে কিছু একটা হবে। তাহলে মনে রাখবা এটা হইছে ভার্নিয়ারের ভাগের সংখ্যা। এন কি? এন হইছে কিন্তু ভার্নিয়ারের ভাগের সংখ্যা। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছো? বলো, একেবারে সহজে বুঝবা, কোনো প্যাসের ভিতরে যাবা না। তুমি চিন্তা করবা যে ভাইয়া এমনি শর্টকাট শিখায়, অলওয়েজ তোমরা জানো যে আমি শর্টকাট শিখাই, আর ওইসব প্যাস টাস আমি পছন্দ করি না। তুমি চিন্তা করবা স্লাইড ক্যালিপাস, আলহামদুলিল্লাহ ভালো কথা, এটার ভিতরে দুইটা স্কেল আছে, তাহলে অবশ্যই সূত্রের মধ্যে দুইজন আসবে। দেখো এই এস প্রধান স্কেল আর এই এন ভার্নিয়ার স্কেল, দুইজন আসছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। একটু উঠাইছো না? একটু উঠাই রাখো। ওকে, সবাই নোট করবা। আচ্ছা, সো এতটুকু যদি ভাইয়ারা ক্লিয়ার হয়ে থাকে, এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, টানা মুখস্থ করবা, টানা মুখস্থ করতে হইবে। এরপরে তাহলে আমি একটু মুছে দেই, ঠিক আছে? তাহলে আমি একটু মুছে দিচ্ছি। তাহলে একটু খেয়াল করো, এখন আমাদের একটা সূত্র জানতে হবে, তাহলেই কিন্তু স্লাইড ক্যালিপাস কিন্তু শেষ। ওকে, সূত্রটা হচ্ছে কি মনে রাখবা। বলো তো, আমি যদি প্রশ্ন করি ভাইয়া দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে, তোমরা বলবা দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, তাহলে অবশ্যই এল দ্বারা প্রকাশ করে। এটা কিন্তু সবাই জানো, রাইট? যে ভাইয়া দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? দৈর্ঘ্যকে কিন্তু এল দ্বারা প্রকাশ করে, রাইট?
আর যেটা ব্যাস, ব্যাসটি কি দ্বারা প্রকাশ করে? আমি কিন্তু ব্যাসার্ধ বলি নাই, ব্যাস বলছি। ব্যাসকে কিন্তু ভাইয়েরা ডি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? ডি দ্বারা। এখন এই স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র আছে, আবার ব্যাসের কিন্তু সূত্র আছে। দুটোটাই কিন্তু সেম সূত্র, দুটোটাই কি সেম সূত্র। তাহলে বলো তো সূত্র দুইটা কি হবে? মাথায় রাখবা যে এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, আবার এই ডি সমান সমান এম প্লাস ভি ইন্টু বিসি। অর্থাৎ এই দুইটা সূত্রই কিন্তু ভাইয়া সেম সূত্র, প্যারা নেওয়ার কিছু নাই। দুইটা সূত্রই কি সেম সূত্র, একই সূত্র। ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এটা পার্থক্য করলাম এই কারণে, জাস্ট দৈর্ঘ্যের ক্ষেত্রে এই সূত্রটাই লাগবা, আবার ব্যাসের ক্ষেত্রে এই সূত্রটা লাগবা। যখন যেটা বলবে এই একই সূত্র বসবে। এখন তোমাদের জানতে হবে যে ভাইয়া এই যে আমি যে সূত্রটা লেখলাম এখানে প্রত্যেকটা অংশ কি বোঝায়? এল দ্বারা তো দৈর্ঘ্য বোঝায়, কিন্তু এম কি, ভি কি, বিসি কি? বিসি কিন্তু তুমি জানো কি ভার্নিয়ার ধ্রুবক, এইমাত্র কিন্তু আমি দেখাইছি, রাইট? ভার্নিয়ার ধ্রুবক সবাই মনে মনে পড়ো, সবাই এই ক্লাসে কভার হয়ে যাবে, এই একটা ক্লাসে কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিসি কি দ্বারা? বিসি কি ভার্নিয়ার ধ্রুবক, কি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখন প্রশ্ন করতে পারো তাহলে ভাইয়া এই ভি কি? এই ভি কি? এই ভি হয়েছে কিন্তু ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন, একটু মনে রাখবা, ভার্নিয়ার সমপাতন। তাহলে এই ভিটা হচ্ছে কি ভাইয়া? ভার্নিয়ার সমপাতন। আর বিসিটা কি? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভিটা কি? ভার্নিয়ার সমপাতন। তাহলে বলো তো, তাহলে একটু বলো তো ভাইয়া এই এমটা কি? তুমি চিন্তা করো, তুমি একটু চিন্তা করো যে এম প্লাস ভি ইন্টু বিসি দুইটা অংশ, এম একটা অংশ, ভি ইন্টু বিসি একটা অংশ। তাহলে ভি ইন্টু বিসি যদি দুটোটার ক্ষেত্রে যদি ভার্নিয়ার হয় স্কেল, হ্যাঁ, তাহলে অবশ্যই এমটা হইবে প্রধান স্কেল। কেন? কারণ আমরা জানি স্লাইড ক্যালিপাসের ভিতরে দুইটা স্কেল আছে, প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল। তাহলে এই দুইজন যদি ভার্নিয়ার হয় তাহলে অবশ্যই এমটা তোমার প্রধান স্কেল হইবে, কারণ এটাই নিয়ম, বলছি না? তাহলে এই এমটা হইছে প্রধান স্কেলের পার্ট। এইবার বুঝতে পারছো এমটা কি? এমটা হচ্ছে কিন্তু ভাইয়া প্রধান স্কেলের পার্ট। এম কি? প্রধান স্কেলের পার্ট। দেখো খেয়াল করো, এম হইছে কিন্তু প্রধান স্কেলের পার্ট। এইবার বুঝতে পারছো জিনিসটা? আমি আশা করি সবাই বুঝতে পারছো। যদি এরপরও না বুঝে থাকো একটু ব্যাক করে দেখে আসো, তাহলে একেবারে ক্লিয়ারলি বুঝে যাবা। একটু ক্লাসটা ব্যাক করে দেখে আসো। তাহলে প্রধান স্কেলের পার্ট এটা হয়েছে কি ভাইয়া? এই এম। তাহলে এম হয়েছে কিন্তু প্রধান স্কেলের পার্ট। তাহলে আমি আবারও একটু র্যাপ আপ করি তোমাদের সাথে। দেখো এইখানে এমটা হয়েছে প্রধান স্কেলের পার্ট, বিটা হয়েছে ভার্নিয়ার সমপাতন, বিসি হয়েছে ভার্নিয়ার ধ্রুবক। আর এই যে বিসি যেটা মানে ভার্নিয়ার ধ্রুবক যেটা, এটার কিন্তু দুইটা সূত্র আছে। একটা হচ্ছে কি এস মাইনাস এক্স, আর একটা হচ্ছে কি এস বাই এন। বলতে পারো কখন, কোন সময় কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব সেটা আমি দেখাবো। ওকে, এখন এটা তো আমি লেখলাম সূত্র, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে স্লাইড ক্যালিপাস কিন্তু এটা তোমার দুইটা স্কেল আছে, প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল। তাহলে তুমি কিন্তু নিজে নিজে এখন সূত্র বানাইতে পারো। কি বানাইতে পারো? যে ভাইয়া তাহলে তুমি কিন্তু নিজে নিজে যে এই জিনিসটা বা এই সূত্রটা তোমরা কিন্তু এখন বানাইতে পারো। আমি যদি একটু তোমাদেরকে বইলা দিই, যে সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য বা ব্যাস, এক কথা না, একই তো সূত্র, দৈর্ঘ্য বা ব্যাস। তুমি কিন্তু লিখতে পারো যে তোমার প্রধান স্কেলের পার্ট, খেয়াল করো সূত্র কিন্তু নিজে নিজে বানাইতেছো। প্রধান স্কেলের পার্ট যোগ হয়েছে ভার্নিয়ার স্কেলের পার্ট। বলতে পারো কেন ভাইয়া? বুঝলাম না জিনিসটা। দেখো আমি কি বলেছি, স্লাইড ক্যালিপাসের ভিতরে দুইটা স্কেল আছে না? তুমি যদি ভার্নিয়ার স্কেলের পার্ট আর প্রধান স্কেলের পার্ট যদি যোগ করে দাও, তাহলে তুমি কি পাবা? দৈর্ঘ্য বা ব্যাস পাবা। ডান, খেল খতম। খেলাটা বুঝছো কিনা? হ্যাঁ, খেলাটা বুঝছো কিনা? এই অধ্যায় পারার জন্য তোমার কিছু খেলা বুঝতে হবে, ঠিক আছে? এবং তালে তালে খেলতেও হবে, যদি পারতে চাও। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু ডান। এখন আমরা তাহলে ভাইয়ারা কি করব? এখন আমরা ম্যাথ করব। এখন আমরা কি করব? এখন আমরা এই স্লাইড ক্যালিপাসের যত ম্যাথ আছে আমরা কিন্তু সেগুলো করার ট্রাই করব। মনে থাকবে, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি ক্লাসটার উপর একটা ক্লিক করো, 5টা মিনিট অফ হয়ে যা পড়াইছে এগুলো একটু মুখস্থ করো, 5 মিনিট, বেশি না 5 মিনিট, তারপর এই ক্লাসটা দেখা শুরু করো। ওকে, তাহলে আমি একটু ভাইয়া মুছে দিচ্ছি, কারণ এখন আমরা কি করব? এখন আমরা কিন্তু অঙ্ক করব। স্লাইড ক্যালিপাসের যত অঙ্ক আছে এগুলো আমরা এখন দেখব, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো ভাইয়ারা, শুরুতে আমি যদি এইটা লিখি, দেখো 1 নাম্বার আমি লিখতেছি যে একটা স্লাইড ক্যালিপাসের, একটা খেয়াল করো, দেখো লেখা আছে যে একটি স্লাইড ক্যালিপাসের দেখো ক্যালিপাসের একটু খেয়াল করো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা
কত দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে হচ্ছে কিন্তু 20। ভালো কথা। এবার বলছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের যে মানটা আছে, এই ভাগের মান আছে কত দেখো, মান আছে হচ্ছে, অর্থাৎ এখানে কি দিছে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার হলে তোমাকে ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে বলেছে, ভার্নিয়ার ধ্রুবক বের করো, এটা কিন্তু বলছে। আচ্ছা একটু খেয়াল করো, ভার্নিয়ার ধ্রুবক বের করো। দেখো ভাইয়া এখানে শুরুতে প্রশ্ন পড়ার পর, প্রশ্নটা আগে পড়বা, প্রশ্নে কি বলছে দেখো, একটা স্লাইড ক্যালিপাস, ভালো কথা, স্লাইড ক্যালিপাস যদি বলে টাচ করে তোমার মাথায় দুইটা জিনিস আসবে, যে দুইটা স্কেল আছে, প্রধান স্কেল যেটা তোমার হাতে, আর আরেকটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। ওকে, তাহলে স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে বলো দি ভাইয়া এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, কি জানি বলছিলাম এন না, তাহলে এন এর মান কিন্তু তুমি পাইয়ে গেছো। এবার বলছে প্রধান স্কেল, এবার আবার বলছে প্রধান স্কেল, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান বলো দি ভাইয়া এটাকে কি দ্বারা প্রকাশ করে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মানকে কি দ্বারা প্রকাশ করে, এস না, এই এস এর মান। তাহলে তুমি এন এর মান পাইয়ে গেছো, এস এর মান পাইয়ে গেছো। এখন বলছে ভার্নিয়ার ধ্রুবক কত, তাহলে তুমি কিন্তু জানো যে ভাইয়া ভার্নিয়ার ধ্রুবককে কিন্তু বিসি দ্বারা প্রকাশ করে, আর এই ভার্নিয়ার ধ্রুবকের কিন্তু দুইটা সূত্র আছে, এস মাইনাস এক্স আর একটা হচ্ছে এস বাই এন। বলো তো এখানে এস এর মানটা দেওয়া আছে আর এন এর মানটা দেওয়া আছে, কোন সূত্র বসবে, অবশ্যই তাইলে এস বাই এন এই সূত্র বসবে। ওকে, তাহলে এস এর মান দেওয়া আছে কত 1 মিলিমিটার, লেখো 1, আর এন এর মানটা দেওয়া আছে কত, এখানে 20 আছে, কয়টা ভাগ করছে 20 না, এই 20। তাহলে তুমি যদি ভাইয়া একটু কষ্ট করে ভাগ দাও দেখবা 0.05 পাবা, 0.05, আর এইটাই হয়েছে কিন্তু অ্যান্সার। ডান, বুঝছে কি না, একেবারে পানি পানি বানাই দেবো, বলছি না আজকে একেবারে তোমাদেরকে পানি পানি বানিয়ে দেবো। এরপরে তো আসি, এরপরে নেক্সট ম্যাথটা যদি আমি একটু উঠাই, দেখো খেয়াল করো একটু, আমি যদি ভাইয়া পরেরটা উঠাই, দেখো একটু সবাই খেয়াল করো, বলছে কি এখানে যে আমি যদি এখন লিখি যে স্লাইড ক্যালিপাসের একটা বড় অঙ্ক তুলতেছি, ঠিক আছে, দেখো স্লাইড ক্যালিপাসের, দেখো ক্যালিপাসের বইলা দিচ্ছে কি যে তোমার ভার্নিয়ার যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকটা আজকে কিন্তু তোমরা যদি এই ক্লাসটা দেখো, আমি আশা করি তোমাদের সৃজনশীল এবং তোমাদের এমসিকিউগুলো কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। এবার বলছে যে উক্ত স্লাইড ক্যালিপাস কি বলেছে, ক্যালিপাস দ্বারা গোলকের ব্যাস, ক্যালিপাস দ্বারা যে গোলক আছে, সো এই গোলকের যে ব্যাসটা আছে, এই ব্যাস পরিমাপে তোমার প্রধান স্কেলের প্রধান স্কেল যেটা আছে, সো প্রধান স্কেলের যে পার্ট আছে কত 12.2 সেন্টিমিটার, এবং ভার্নিয়ার সমপতন। দেখো অঙ্ক দেখা মনে হইতে পারে যে অনেক বড়, হ্যাঁ, কিন্তু কিচ্ছু না ভাই, দেখো তুমি শুধুমাত্র দেখবা, একটু 5টা মিনিট ক্লাসটা দেখো, তাহলে দেখবা যে কতটা সহজ লাগে, পাওয়া গেল। আচ্ছা ভালো কথা, এখন বলছে যে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, খেয়াল করো ব্যাসার্ধ, আমরা জানি যে ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে, ব্যাসার্ধকে কিন্তু আর দ্বারা প্রকাশ করে, কিন্তু আর এর তো আমরা কোনো সূত্র পড়ি নাই। শুরুতে দেখো কি আছে, স্লাইড ক্যালিপাস, রাইট, তাহলে স্লাইড ক্যালিপাসের কথা বললে তোমার দুইটা জিনিস মাথায় আসবে অবশ্যই, যে স্লাইড ক্যালিপাস বলছে তার মানে এখানে কিসের কথা তোমার মনে করতে হবে, একটা হচ্ছে কিন্তু প্রধান স্কেল আর একটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল, রাইট। তাহলে বলছে কি দেখো স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবকটা দেওয়া আছে, আর আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করে, বিসি দ্বারা, তার মানে বিসির মানটা দেওয়া আছে, ভালো কথা। উক্ত স্লাইড ক্যালিপাস দ্বারা গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট, ভাইয়া প্রধান স্কেলের পার্ট কি দ্বারা প্রকাশ করে জানি, প্রধান স্কেলের পার্টকে কি দ্বারা প্রকাশ করে, ক্যাপিটাল এম, মনে পড়ছে কি না, ক্যাপিটাল এম দেওয়া আছে, এবং ভার্নিয়ার সমপতন যেটাকে কি দ্বারা প্রকাশ করে, ভি দ্বারা। এখন বলছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, আমরা কিন্তু ব্যাসার্ধের কোনো সূত্র পড়ি নাই, আমরা কি পড়ছি, ব্যাস পড়ছি, তাহলে ব্যাসের সূত্র কিন্তু পড়েছে, রাইট। যেহেতু স্লাইড ক্যালিপাস দেওয়া আছে, তাহলে শুরুতে তুমি কি লিখবা, ওই যে ব্যাসের যে সূত্রটা ডি ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি কেন ব্যাসটা বের করলেন, মানে ব্যাসের সূত্রটা লেখলেন, কারণ আমরা তো জানি ব্যাসের সূত্র, আর আমরা এই জিনিসটা জানি, তুমি যদি ব্যাসকে 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু ব্যাসার্ধ পাবা,
ঠিক আছে, এই কারণে আমি লিখছি। দেখো তাহলে এই এম এর মান কত দেওয়া আছে দেখো তো ভাইয়া, এম এর মান কত দেওয়া আছে দেখো। এখন একটু লিখবা, এখানে আমি ফাঁকা রাখছি, দেখো এখানে কি লিখবা যে এম এর মানটা কিন্তু বা প্রধান স্কেলে পার্ট দেওয়া আছে 12.2 সেন্টিমিটার, ভালো কথা। এরপর আছে কি ভি এর মান দেওয়া আছে, ভার্নিয়ার সমপতন 5 আসে, আর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক যেটা বিসি এটা সমান আছে কত 0.01 আছে, রাইট। তাহলে এটাও সেন্টিমিটার আছে, আবার এটাও কিন্তু সেন্টিমিটারে আছে, তাহলে কোনো প্যারা নাই, জাস্ট মানগুলো বসাই দাও। এম এর মান পাইছে কত 12.2 প্লাস ভি এর মান পাইছে কত 5 ইন্টু বিসির মান পাইছে কত 0.01। এখন ভাইয়া তুমি একটু হিসাব করবা, যদি ক্যালকুলেটর থাকে এই ক্যালকুলেটর দ্বারা একটু হিসাব করবা, ঠিক আছে। তাহলে আমি যদি একটু হিসাব করি, আমি ক্যালকুলেটর আনতে মূলত ভুলে গিয়েছি, জাস্ট একটু দেখো। তাহলে এখন আমি কি করব ভাইয়া, একটু হিসাব করব, দেখো। তাহলে 5-এর সাথে আমি গুণ করব 0.01, তারপরে তার সাথে আমি যোগ করে দিব 12.2। তাহলে যোগ করলে দেখবা যে 12.25 তুমি পাবা। তাহলে তুমি কি পাইছো ভাইয়া, ব্যাস পাইছো। তোমার বাইর করতে বলছে কি ব্যাসার্ধ, তোমরা নিচে নিচে লেখো, তোমার বের করতে বলছে কিন্তু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে আর, আর আমরা কিন্তু জানি ব্যাসার্ধ কিভাবে বের করে, তুমি যদি ব্যাসকে মানে ডি কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে তুমি ব্যাসার্ধ পাবা। তাহলে এই ডি এর মান পাইছো কত দেখো তো ভাইয়া 12.25। এই 12.25 এটাকে তুমি 2 দ্বারা ভাগ করবা, ভাগ 2, তাহলে তুমি যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে কিন্তু ব্যাসার্ধ। এটা হচ্ছে আনসার। ডান, ক্লিয়ার। একটু প্র্যাকটিস করো আমার সাথে, একটু প্র্যাকটিস করো, দেখবা মানে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ডান, তাহলে এতটুকু ক্লিয়ার, রাইট। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করব। সো আমি তাহলে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো এই জায়গাতে, একটু সবাই খেয়াল করো, দেখো। এরপরে আমি আরেকটা অঙ্ক তুলবো ভাইয়েরা, দেখি এটা কতজনে পারো। স্লাইড ক্যালিপাসে দেখো, তাহলে স্লাইড কি বলছে দেখো, স্লাইড ক্যালিপাস, সো ক্যালিপাস তোমার ধারা, স্লাইড ক্যালিপাস ধারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে দেখো, পরিমাপের ক্ষেত্রে আমি একটু লিখতেছি যে প্রধান স্কেলের যে পার্ট আছে, তাহলে এই প্রধান স্কেলের পার্ট হয়েছে কিন্তু 4.2 সেন্টিমিটার, এবং কি বলা আছে দণ্ডের যে দৈর্ঘ্যটা আছে, তাহলে দণ্ডের যে ভাইয়া দৈর্ঘ্য আছে, রাইট, দৈর্ঘ্য আছে কত 4.25 এত সেন্টিমিটার। বলছে যন্ত্রটি, একটু খেয়াল করো, যন্ত্রটি এই ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত আছে দেখো, ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20 আছে, ও প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কি আছে দেখো, 1 ভাগের মান 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার হলে তোমার ভার্নিয়ার সমপাতন এর মান নির্ণয় করো। দেখো খেয়াল করো, অনেকক্ষণ ধরে তুললাম, দেখো একটু খেয়াল করো। বলছে কি স্লাইড ক্যালিপাস বলছে, আলহামদুলিল্লাহ ভালো কথা। তাহলে স্লাইড ক্যালিপাস দ্বারা একটা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের প্রধান স্কেলের পার্ট, আমি কিন্তু বলেছিলাম প্রধান স্কেল কোনটা, তোমার হাতের যে স্কেলটা, যেটাকে কি দ্বারা প্রকাশ করে, প্রধান স্কেলের পার্টকে ক্যাপিটাল এম দ্বারা, পাইছো। এবং দণ্ডের দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে, এল, তাহলে এল এ মানও দেওয়া আছে। যন্ত্রটি ভার্নিয়ারের ভাগ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে বলো তো, ভার্নিয়ারের ভাগ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, এন দ্বারা, মনে পড়ছে কিনা, এন দ্বারা। ও প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, যেটাকে কিন্তু আমরা জানি কি দ্বারা প্রকাশ করে, এস দ্বারা। এখন বলছে ভার্নিয়ার সমপাতন বের করো, অর্থাৎ তোমার ভিটা বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো এই জায়গাতে এম আছে, এখানে দৈর্ঘ্য আছে, তাহলে সূত্র কোনটা বসবে বলো, সূত্র কিন্তু অবশ্যই বসবে যে আমরা জানি, লিখবা আমরা জানি যেহেতু দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য সূত্রটা এল = m + v × vc। এখন তোমাকে কিন্তু ভাইয়া বাইর করতে বলছে কি ভার্নিয়ার সমপতন, মানে এই ভি এর মানটা বের করতে বলছে। তাহলে ভি এর মান বের করার জন্য অবশ্যই তোমার একটু কাজ করতে হবে, এই পুরোটার এই পাশে আনো m + v × vc, আর এই এলটাকে ওই পাশে নাও, বা তুমি এই v × vcটাকে রাইখা দাও, তাহলে এই এল প্লাস এম আছে,
ওই পাশে গেলে কিন্তু মাইনাস এম, বা তুমি কাকে রাখবা, বিকে রাখবা, তাহলে এল মাইনাস এম যাবে উপরে আর নিচে আসবে কি বিসি। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, তুমি যদি বি এর মানটা বের করতে চাও তাহলে অবশ্যই তোমার এল এর মান জানা লাগবে, এম এর মান জানা লাগবে, বিসির মানটা জানা লাগবে। তাহলে দেখো এখানে কি কি আছে খেয়াল করো, এখানে আমি কিন্তু ফাঁকা রাখছি, দেখছো? দেখো এই এল এর মান কত আছে, দৈর্ঘ্য কত আছে, দেখো তো এল সমান আছে 4.25 সেন্টিমিটার, ভালো কথা। এম এর মান কত আছে দেখো তো, এই এম এর মানও কিন্তু দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে কত 4.2 সেন্টিমিটার, কিন্তু বিসির মান দেওয়া আছে এখানে কোনো জায়গায়, দেখো বিসির মানটা দেওয়া আছে নাই। তার মানে তোমার কিন্তু ভাইয়া এখন বিসিটা বের করতে হবে। বলতে পারো ভাইয়া কেমনে বের করব? বিসি বের করার এটাকে কি বলে, ভার্নিয়ার ধ্রুবক। আর এই ভার্নিয়ার ধ্রুবক বের করার আমি বলেছি দুইটা সূত্র আছে, একটা হয়েছে কি এস মাইনাস এক্স আর একটা হচ্ছে এস বাই এন। দেখো তো ভাই এখানে কি মান দেওয়া আছে, এখানে কিন্তু এস এর মান দেওয়া আছে, রাইট? এস এর মান দেওয়া আছে, আর এখানে এন এর মানও দেওয়া আছে। এই দেখো এখানে এস এর মানটাও দেওয়া আছে, হ্যাঁ 1 মিলিমিটার, আর এই যে ভাগ সংখ্যা এন এর মান দেওয়া আছে, তাহলে অবশ্যই সূত্র বসবে কি এস বাই এন, রাইট? এস এর মান দেওয়া আছে কত অন, দাও অন, আর এই যে এন এর মান দেওয়া আছে কত 20, এই দাও 20। তাহলে তুমি যদি 20 দ্বারা 1কে ভাগ করো তাহলে দেখবা 0.05 পাবা, 0.05। এটা কিসে আসবে জানো, মিলিমিটারে। বলতে পারো ভাইয়া কেন? কারণ এই যে এস যেটা, এটা কিন্তু আমি বলেছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, ওই যে তোমার হাতে যে স্কেলটা আছে ওইটার ক্ষুদ্রতম এক ভাগ কি মিলিমিটার না, এই যে মিলিমিটার, যার কারণে এখানে এককটাও বসছে মিলিমিটার। কিন্তু তুমি চিন্তা করো এই জায়গাতে সেন্টিমিটার, এই জায়গাতে সেন্টিমিটার, তাহলে দুই জায়গায় সেন্টিমিটার আছে, তাহলে তুমি কি এটা মিলিমিটারে রাখতে পারবা? না, কখনোই পারবা না। তুমি কি করবা, এইটাকেও তোমার এখন সেন্টিমিটার বানাতে হবে, তারপর তোমার অঙ্কটা করতে হবে। তাহলে বলতে পারো ভাইয়া কিভাবে মূলত সেন্টিমিটার তুমি বানাবা? দেখো যে তুমি যদি একটু ওই যে স্কেলটা আছে, যে স্কেলটা আমি জ্যামিতি বক্স থেকে তোমাদেরকে বের করতে বলেছি, ওই স্কেলটার দিকে যদি তুমি তাকাও, যে ওই স্কেলে কিন্তু এইভাবে আছে, এটা হচ্ছে কিন্তু 0 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এই 1, আবার 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর আবার এভাবে আছে 2, রাইট? এই যে 10টা ঘর আছে, তাহলে এই 0 থেকে 1 এটা হচ্ছে কিন্তু সেন্টিমিটার, আর এই 1 2 3 এগুলো হচ্ছে মিলিমিটার, তোমার হাতে যে স্কেলটা আছে। এখন আবার এই 1 থেকে 2 এগুলো সেন্টিমিটার, তাহলে তুমি মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসবা। আমি এই সিস্টেম কিন্তু বলেছিলাম, মিলিমিটার বেশি বোঝায় না সেন্টিমিটার বেশি বোঝায়, মানে মিলিমিটার বড় না সেন্টিমিটার বড়? অবশ্যই সেন্টিমিটার বড়। তার মানে তুমি ছোট থেকে বড়র দিকে যাবা, মানে কম থেকে বেশির দিকে যাবা। তাহলে কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য কি করতে হয়, আমি কি বলেছিলাম যে আমরা সচরাচর কম থেকে বেশির দিকে যাওয়ার জন্য গুণ করি, বাট এই ক্ষেত্রে উল্টা, তোমার ভাগ করতে হবে। প্রশ্ন করতে পারো তাহলে ভাগ মানে কত দ্বারা তুমি ভাগ করবা, কত দ্বারা তুমি ভাগ করবা? দেখো এখানে দাগ আছে কয়টা, 10টা, তাহলে অবশ্যই তোমার এই 0.05কে 10 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? 10 দ্বারা তোমার কি করতে হবে, ভাগ করতে হবে। 10 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে তুমি যদি ভাগ করো 0.005 পাবা, 0.005, তাহলে এখন এটা সেন্টিমিটার হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমরা রিল্যাক্সে এই যে এতখানি যে কাজ করেছি, এটা তোমরা এখন নিচে নিচে করো। এটা তো আমরা এই জায়গাতে যে ফাঁকা রাখছিলাম সেখানে আমি করেছি, এখন তোমরা নিচে নিচে লেখো, বা ভি সমান সমান এই এল এর জায়গায় কি হবে, এল এর যে মানটা 4.25 লিখছি, মাইনাস এই এম এর মানটা 4.2 আছে, 4.2 ডিভাইডেড বাই এই যে বিসির মানটা কি পাইছি দেখো 0.005। এখন তুমি যদি একটু হিসাব করো এটা হইবে কিন্তু অ্যান্সার। এখন যদি একটু হিসাব করে বের করো এটা হইবে কি অ্যান্সার। ডান? এই গেল হয়েছে কিন্তু আমাদের স্লাইড ক্যালিপাস। যদি এরপরও কোনো সমস্যা থাকে, এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, একটু তোমরা একটু ক্লাসটা ব্যাক করে কষ্ট করে দেখে আসবা, ঠিক আছে? তাহলে আমাদের এতটুকু ডান। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা এখন স্ক্রু গজ সম্পর্কে জানবো, ঠিক আছে? দেখো এখন স্ক্রু গজের ক্ষেত্রে আমি বলেছি যে তোমার স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে যেভাবে দুইটা স্কেল আছে, এই স্ক্রু গজের ভিতরেও দুইটা স্কেল আছে। কয়টা স্কেল আছে? দুইটা। বলো দি কি কি? দেখো এটার ভিতরে কিন্তু ভাইয়া দুইটা স্কেল আছে। দেখো সেটা হয়েছে কি, একটা হয়েছে তোমার রৈখিক স্কেল, এই যে স্কেলটা দেখতে পারতেছো ছোট ছোট, এইটা হয়েছে কিন্তু ভাইয়া রৈখিক স্কেল। কি স্কেল? রৈখিক স্কেল। হ্যাঁ, আর এই যে আরেকটা আমি যদি বলি সেটা হচ্ছে বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল এই জায়গাতে আছে, এইটার ভিতরে আছে বৃত্তাকার স্কেল। ক্লিয়ার? আর এটা হয়েছে কিন্তু রৈখিক স্কেল, আর এইটা হচ্ছে কিন্তু বৃত্তাকার স্কেল। ক্লিয়ার? বুঝছো কি না? এটা হচ্ছে কি বৃত্তাকার স্কেল। তাহলে আমি বলেছি যে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে দুইটা স্কেল থাকে। একটা হয়েছে কি বলতো, প্রধান স্কেল যেটা তোমার হাতে ছিল,
আর একটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার স্কেল দেখাইছি। আর এই স্ক্রু গজের ক্ষেত্রে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে কিন্তু তোমার রৈখিক স্কেল আর একটা হচ্ছে কিন্তু বৃত্তাকার স্কেল। এখন বলতে পারো যে স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজের ক্ষেত্রে অঙ্ক কি আলাদা, মানে সূত্র কি আলাদা? একটু ডিফারেন্স, বাট সব কিছুই কিন্তু সেম। একটু ডিফারেন্স বাট ভাইয়া সব কিছু সেম, সব কিছু সেম। কিরকম আমি যদি বলি, তুমি যদি এই স্ক্রু গজটার দিকে যদি তাকাও, এই যে অংশটা দেখো, এটাকে বলা হয় পিস। কি বলে? এইটাকে বলা হয় কিন্তু পিস। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া পিস জিনিসটা কি, মানে এটা হচ্ছে কি? দেখো একটু খেয়াল করো যে পিস বলতে, সরি এটা তুমি টুপি বলতে পারো। কি বলতে পারো? টুপি। এটা হচ্ছে কিন্তু টুপি, এটা হচ্ছে কি টুপি। তাহলে এখন তোমার শুরুতে পিস সম্পর্কে জানতে হবে। পিস জিনিসটা কি? দেখো এই যে টুপি যেটা আছে, এখানে কি আছে? টুপি আছে। তাহলে তুমি যদি একটু চিন্তা করো, এটা হচ্ছে কিন্তু একটা টুপি যেটা কিন্তু খোলা যায়, রাইট? তাহলে এইটা ধরো, এইটা এই যে টুপি, এই টুপিটাকে যদি তুমি ঘুরাও এইভাবে, খেয়াল করো, এইভাবে যদি তুমি ঘুরাও, অর্থাৎ এইটার যদি তুমি টুপিটাকে এইভাবে যদি ঘুরাও, তাহলে কিন্তু দেখতে পারবা যে টুপিটাকে ঘুরাইলে বৃত্তাকার স্কেলটা, এই যে বৃত্তাকার স্কেল কোথায়? এই জায়গাতে ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করতেছে। আমি কি বলেছি? তুমি যদি এই টুপিটাকে এইভাবে যদি ঘুরাও, এই যন্ত্রের ক্ষেত্রে এইভাবে যদি ঘুরাও, তাহলে এই জায়গাতে যে বৃত্তাকার স্কেল আছে সেটা কিন্তু ভিতরের দিকে প্রবেশ করবে, আর এইটাই হয়েছে পিস। ওকে, তাহলে আমি শুরুতে কি বলেছি ভাইয়া? পিস জিনিসটা হচ্ছে কি, আমি যদি ছোট্ট করে তোমাদের সাথে একটু বলি যে পিস জিনিসটা কি, যে সংক্ষেপে আমি লিখতেছি, যদি তুমি টুপিটাকে ঘুরালে বৃত্তাকার স্কেল যতটুকু প্রবেশ করে, বৃত্তাকার যে স্কেল আছে, হ্যাঁ, এই বৃত্তাকার স্কেলটি যতটুকু প্রবেশ করে, তখন তাকে কি বলে? তাকে পিচ বলে। তাকে কি বলে? পিচ। এই জিনিসটা একটু লাগবে, তখন তাকে কি বলে? সেটাই হয়েছে কিন্তু পিচ, সেটাই হয়েছে কি পিচ। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার? পিচ জিনিসটা বুঝতে পারছো? জাস্ট তুমি এখানে এটা টুপি চিন্তা করবা, টুপিটাকে ঘুরাইলে বুঝবা বৃত্তাকার স্কেলটা একটু ভিতরের দিকে কি করবে? প্রবেশ করবে। ওকে, তাহলে এখন একটু আসি, দেখো খেয়াল করো, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, খেয়াল করো, আমরা যেইভাবে, আমি যদি একটু বলি যে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে আমরা যেভাবে পড়েছি, কি জানি পড়েছিলাম, যে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে ওই যে ভার্নিয়ার ধ্রুবক, যেটাকে মানে বিসি দ্বারা প্রকাশ করেছিল, রাইট? ভার্নিয়ার ধ্রুবক ছিল, বাট এটা হয়েছে কিন্তু স্ক্রু গজ। তাহলে এই ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করবে বলো তো? এই ক্ষেত্রে মনে রাখবা, এটাকে বলা হয় ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। সো এখন এটা হয়েছে কিন্তু লঘিষ্ঠ গণন, এই লঘিষ্ঠ গণনও বলে অথবা ন্যূনাঙ্ক কিন্তু বলে। এই যে তোমার স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক ছিল, যেটাকে বিসি দ্বারা প্রকাশ করে, ঠিক সেমভাবে স্ক্রু গজের ক্ষেত্রে এটাকে তোমার লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বলে, বা ঠিক আছে কি বলে? ন্যূনাঙ্ক বলে। তাহলে এইটাকে কিন্তু তোমার এলসি দ্বারা প্রকাশ করে। আগেরটা কি ছিল? স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে কি ছিল? বিসি। এটার ক্ষেত্রে কি হবে? এলসি। তাহলে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে আমি যদি মনে করাই দিই যে বিসির সূত্র ছিল দুইটা, S/N আর একটা কি ছিল? S-X। মনে পড়ে কি না? এই যে বিসির সূত্র ছিল দুইটা, কিন্তু এই যে এলসির যে সূত্রটা আমি যদি বলি, সেক্ষেত্রে এখন তাহলে কি হবে? P/N। পি মানে কি ভাইয়া? পিচ। পি মানে কি? পিচ। আর এন মানে হচ্ছে কিন্তু ভাগ সংখ্যা। এন মানে কি? ভাগ সংখ্যা। এন মানে কি বলো? এন মানে হচ্ছে কিন্তু ভাইয়া ভাগ সংখ্যা। ঠিক আছে, এতটুকু বুঝছো? তাহলে এলসি ইজ ইকুয়াল টু হচ্ছে কি P/N। এটা একটু মাথায় রাখবা। এরপরে আসি, আমাদের এখন কি করতে হবে? আমরা এখন ওই যে দৈর্ঘ্য এল আর ব্যাস ডি, দুইটা কিন্তু সূত্র এখন সেম, বাট আমি যদি একটু লিখি যে এইখানে এটার সূত্রটা কি হইবে বলো তো? মানে হচ্ছে এই যে তোমার স্ক্রু গজের ক্ষেত্রে সূত্রটা কি হইবে? ব্যাসের সূত্র। আমি কি বলেছি যে স্ক্রু গজের ভিতরে স্কেল আছে কয়টা? দুইটা। কয়টা আছে? দুইটা। তাহলে তুমি সূত্র নিজে নিজে এখন বানাবা যে স্কেল আছে দুইটা, যে একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে রৈখিক স্কেল, রাইট? তাহলে তুমি যদি ভাইয়া এই রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেল যেটা আছে, রৈখিক স্কেলের পাঠের সাথে তুমি যদি ভাইয়া বৃত্তাকার স্কেলের পাঠ যদি তুমি কি করো? যোগ করো, তাহলে তুমি কি পাবা? ব্যাস পাবা। কি পাবা? ব্যাস পাবা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তাহলে তুমি ভাইয়া কি পাবা? ব্যাস পাবা।
ওকে, রৈখিক স্কেলের পার্টের সাথে বৃত্তাকার স্কেলের পার্ট যোগ করলেই পাবা। এখন বলতে পারো ব্যাপারটা বুঝলাম না কেন, স্লাইড ক্যালিপাসে আমি দেখাইছিলাম না যে তোমার ব্যাস বা দৈর্ঘ্যের যে সূত্রটা যে তুমি নিজে নিজে বানাইছো, যেটার ভিতরে দুইটা স্কেল ছিল, প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেল। তাহলে প্রধান স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার স্কেলের পার্ট, ঠিক সেমভাবে স্ক্রু গজের ক্ষেত্রেও কিন্তু এইটা লিখছি আমি যে রৈখিক স্কেলের পার্ট মানে যে স্কেল দুইটা আছে দুইটার কি করে দিছি, যোগ করে দিছে। এখন আমি যদি আরেকটু ক্লিয়ার লিখি সেটা হচ্ছে কি, দেখো এক্ষেত্রে কি হইবে বলো, ডি ইজ ইকুয়াল টু এল প্লাস, বলো কি হবে, এল প্লাস সি ইন্টু এল সি, সি ইন্টু এল সি, এইটা এল প্লাস সি ইন্টু এল সি, এল প্লাস সি ইন্টু এল সি। একটু মাথায় রাখতে হবে জিনিসটা, পারা যাবে না। এখন আসি তাহলে, এখন তাহলে বলতে পারো, দেখো একটু খেয়াল করো এই জায়গাতে বলো তো তাহলে এই এল সি কি, বলো তো ভাইয়া এলসি কি, এই যে স্লাইড ক্যালিপাসে কি ছিল, স্লাইড ক্যালিপাসে কিন্তু এটা ছিল ডি ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু বিসি, মনে পড়ে কি না? তাহলে এইটা আর এইটা একটু দেখো কতটুকু ডিফারেন্স। তাহলে দেখো বিসি ছিল ভার্নিয়ার ধ্রুবক, বাট এলসি হইবে কি লঘিষ্ঠ গণন বা হইছে ন্যূনাঙ্ক, ঠিক আছে? এই যে এই সূত্রটা বুঝতে পারছো কিনা বলো, এই সূত্রটা বুঝতে পারছো? আমি আশা করি এইটা মনে রাখবা আর এইটা একটু মনে রাখবা, তাহলে তোমার কিন্তু ম্যাথ একেবারে ক্লিয়ার হয়ে যাবে, একেবারে সহজ। তুমি যদি স্লাইড ক্যালিপাসটা একটু বুঝে থাকো তাহলে এই স্ক্রু গজটাও এখন তুমি বুঝে গেছো। এখন তুমি যদি একটু ম্যাথ প্র্যাকটিস করো তাহলেই হবে, ঠিক আছে? সো তাহলে আজকের ক্লাসটা অনেকটা লম্বা হয়েছে, আজকে এই পর্যন্ত থাকবে, কারণ আরও সময় লাগবে, মানে আরেকটু টাইম লাগবে, কারণ আপেক্ষিক ত্রুটি আছে, আবার এই স্ক্রু গজের তোমার অনেকগুলো ম্যাথ আছে। সো তোমাদের ম্যাথগুলো প্র্যাকটিস করলে দেখবা সব কিছু তোমাদের আয়ত্ত হয়ে যাবে। এবং তোমরা কারা কারা মূলত পরের ক্লাসটা চাচ্ছ, এই অধ্যায়ের কারা কারা পরের ক্লাসটা চাচ্ছ আমার একটু সবাই কমেন্টে জানিও, ঠিক আছে? একটু কমেন্টে জানিও। তাহলে পরের ক্লাসে আমরা এই স্ক্রু গজের ম্যাথ দ্বারা স্টার্ট করব, এবার আপেক্ষিক ত্রুটির যত কঠিন কঠিন অঙ্ক আছে এগুলো সলভ করব, আর এই মাত্রার সাহায্যে সমীকরণ নির্ণয় যাচাই এটা একটু করার ট্রাই করবো। তাহলে দেখবা পুরো সব কিছু তোমার কাভার হয়ে যাবে, এমসিকিউ কাভার হবে প্লাস সৃজনশীলও কাভার হবে। সো কারা কারা পরের ক্লাসটা চাচ্ছ, নেক্সট ক্লাসটা চাচ্ছ একটু কমেন্টে জানাও, এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ আমি আগামীকালকে ক্লাস নিয়ে আসবো। সো সব দেখা হচ্ছে তোমাদের সাথে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।